মিথ্যে কথা নয়, সত্যি শুটিং করব তো, শুটিং না করলে সবাই টেক করাতে বাচ্চা দেখবে কি করে? তোমার মনে কি ইচ্ছে হয়? মানে গান মনে ইচ্ছা আর একটু ঘুমোতে পারলে ভালো হতো, গান গাওয়ার একটু লেট কল থাকলে ভালো। 7টার সময় উঠে গান গাওয়ার ইচ্ছে না? না, এই যেমন ওঠো ওঠো সূর্য ঝিকি, এগুলো কি হয় না নাকি? না, এই গানটা গাওয়ার একদমই ইচ্ছা হয় না। 7টায় উঠো কি? 7টাতেই উঠি। টালিগঞ্জের পাশে তো নদী আছে, তার দিকে তাকিয়ে। কোথায়? টালিগঞ্জের তুমি পাশে তাহলে নদী বানিয়ে দিয়েছো? না না, নদী বানায়নি, এখন ওভার করা হচ্ছে তো, কোনটা নদী কোনটা খালা বোঝা যায়নি। তো যাই হোক, টালিগঞ্জ আর টালি ছাড়া নদী পাবে কোথায়, কারণ ওখান থেকে তো নিয়ে গিয়ে টালিগঞ্জ। তো যাই হোক, তারপরে সকালে ঘুম থেকে উঠে শুটে চলে যাই, মেকআপ করি, রেডি হই, দিয়ে শুটিং শুরু হয়ে যায়। ডান ভাঙনি সেগুলো তো, এইগুলো ডিটেইলসে তো বলা যাবে মানে না। ওটা 7টার পর থেকে কটা? মানে এত ডিটেইলসে তো বলা সম্ভব না। তাহলে টিফিন কি করো? টিফিন হ্যাঁ, রোজ সমান হয় না, আমি তো বললাম সকালে বিরিয়ানি দিলেও খেয়ে নেব, কিন্তু নরমাল লাইফ লিডের জন্য তুমি কলা দুধ ডিম ছাড়া কিছু না না না, একদম না, আমি খুব পেটুক মানুষ। তাহলে ব্রিটানিয়া বিস্কুট কমপ্লান? না, আমি সকালবেলা দুধ মাঝে মধ্যে খাই, কিন্তু রোজ সত্যেন খাই। ছোলা ছাতু? হ্যাঁ, ছাতু পছন্দ করি খেতে। ব্যাপক পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কুচি কুচি, হ্যাঁ গোটা দিয়ে নুন দিয়া, হ্যাঁ একটু হালকা চিনি। হ্যাঁ। ও মাই গড, মাই ফেভারিট। মিলে গেছে না? হ্যাঁ, রাইট রাইট। আচ্ছা কুচি, দুপুরবেলা কি খেতে ইচ্ছা? দুপুরবেলা সেখানে কি বিরিয়ানি? না, ভাত খাই। কি মাছটা পছন্দ হয়? কি মাছটা পছন্দ হয়? আমি সব মাছ খাই না, আমি চিংড়ি মাছ, ইলিশ মাছ এইগুলো খেতে একটু প্রেফার করি। ইলিশ তো সবসময় পাওয়া যায়নি মা, পাওয়া যায়, কলকাতায় পাওয়া যায়। কলকাতা সে তো, একে তো আমাদের অন্ধার থেকে যে মালগুলো আসতেছে এখানে ব্যান করে দিচ্ছে। যাই হোক মা গো, বাইরের মাল খেয়েও নি, ঘরে যদি তারই মাছ টাছ থাকে, ফাঁসা মাছ থাকে, খেয়েও ওই মাছ। আমি রান্না করতে পারি না, এগুলো যেগুলো বললাম সেগুলো রান্না করতে পারো? হ্যাঁ। তাহলে ওই গানটা গাইতে পারো তুমি? কোনটা? রান্নার সাথে এবার গানে চলে গেলে তুমি। রান্না করতে পারো মানে গান পারো। ইলিশ মাছের পাতুরি, পোনা মাছের কালিয়া। না, তোমার মতো শিল্পী তুমি নিশ্চয়ই জানো, তুমি একটু শোনাও না। কেন এর বেলায় কেন না? তুমি তাহলে আমাকে বলছো শোনাতে, আমি তো বলেছি আমি রান্না করতে পারি, তুমি বলছো রান্না নিয়ে গানও গাইতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, আমার আর একটা কথা যেটা বলতে আমার ইচ্ছা, তুমি বন্ধুদের সঙ্গে আড্ডা মারো? হ্যাঁ ডেফিনেটলি। আমি কি অ্যাবনর্মাল নাকি? তোমরাও তো বন্ধুদের সাথে আড্ডা মারো। আমি বাজার করতে, আমিও বন্ধুদের সাথে আড্ডা আমি যখন ধরুন না, ধরো ছোট মায়ের মতো তো, আমি যখন লুঙ্গি পরে যাই, বলে দাদা আপনার মতো ছেলে লুঙ্গি পরে যাচ্ছে। এটা লুঙ্গি না, না না, আমাকে বলে দাদা লুঙ্গি পরে যাচ্ছে, তাহলে আমরা কি মানুষের সঙ্গে মিশবো না? কে বলেছে? যারা হ্যাঁ, বলে তারা অসুস্থ। তাহলে তুমি রাইট, সেটাই বলছি তো, মানুষের সঙ্গে মানুষের মতো মিশতে হবে একদম। আচ্ছা তুমি যে আজকে এসছো আমাদের ইয়ংস্টারের ছেলেদের কি বলবে? সবাই বোকা রাজা হয়ে যেও না, কপালে মেয়ে জুটবে না, মার খেয়ে মরে যাবে। বিশ্বাস করো, ওকে তো আমি সহ্য করি, কম চড় মারি, তোমরা একটু বোকা রাজার থেকে আলাদা। না, এখানে রাজা ভোজাকে ঢুকাওনি। রাজাকে দেখতে পাচ্ছি, অনেকগুলো রাজা আছে এখানে। রাজা বলতে আমি দেখতে পাইনি, সমস্ত যেগুলো আছে আর কি। আমাকে অলরেডি একজন বলেছে রাজাকে পাওয়া ভাগ্যের ব্যাপার আমার কাছে। নিশ্চয়ই রাজা দাদা বা কাকা মেরে ফেলবে না। আমি তো কোনো গণৎকার না, তোমার সিরিয়ালও দেখি না। তবে একটা কথা বলো মা, রাজা যদি ভুল করে থাকে, আমি তার কাকা হিসাবে বলছি, ওকে একটু মানিল। আমি চেষ্টা করবো মানিয়ে দেওয়ার। মানিল মা, মানিল। আচ্ছা, আপনি যে আমাকে এতগুলো কথা বলছেন, আপনি কি আমার সম্বন্ধ করবেন এখানে কারোর সাথে? আমি কি খাই না খাই, ঘুম থেকে উঠে কি করি, সবাই তো জেনে নিচ্ছে। এখানে এখন গ্যাস কিনতে গেলে সরকারি টাকা নেয় আর কি, ইনকাম আমাদের নাকি এখানে অনেকে অনেক কিছু বলছে, আমি শুনবো, সম্বন্ধ করবে, বুঝতে পেরেছি। সব কে বলছে? কি বলছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, যান্ত্রিক বলছে, শোনা যাচ্ছে না? ঠিক আছে। আচ্ছা এবার কুচি, পড়াশোনা তুই বললি, একটা বাংলা একটা প্রশ্ন করবো, কি রাগ করবি না তো? যদি জানি নিশ্চয়ই। কারণ ঋতুপর্ণা দি এখন সিরিয়ালে আমি দেখি সন্ধ্যেবেলা বেরোই, আমার মেয়ে বলো আর তোর বোন বল বা তোর কাকিমা বল, তারা টিভি দেখে, এইরকম দেখায়। আমি কোনোদিন দেখিনি, মানে দেখিসনি তো? কি এটা? বাবা দেখিসনি জীবনে? ও মোমোর মতো কারবার আর কি। মোমোর মতো? মোমো বলতে মোবাইলে সেটা মোমো ভূত। হ্যাঁ, মোমবাতির মতো কারবার। যাই হোক, মোমো ভূত। হ্যাঁ, জিনিসটা কি আমাকে একটু সে বলতে যাচ্ছে, একটু এক্সপ্লেন করো। মানে একজন প্রচন্ড কানে স্পিকার থাকবে, আচ্ছা, ঠিক ঠিক করে বাজবে, ডিঙ্কা চিকা এরকম বাজবে, এরকম বাজবে, তার সামনে বলতে হবে, মানে কোনো অডিও নেই, জাস্ট এরকম দেখে দিচ্ছে, এবার উত্তরটা দিতে হবে। তো কি উত্তর দিবি সে? এটা কোন শোতে হয়? হ্যাঁ, সন্ধ্যাবেলা। কোথায়, মানে কি কোথায় হয়? কোথায় হয় সব বলে দেবে। হয় জি বাংলায় হয়। জি বাংলা, দিদি নাম্বার 1। ওরে
ওই যে তোদের এই তো বুঝে গেছি আমি। ওই যে কি দিদি আছে, তাহলে ঋতুপর্ণা বললে কেন? রচনা দিদি। সরি রচনা দি। তাহলে তুমি মিস্টেক করছো, আমি কি করে বুঝবো? বলছি আমি ওই মানে আসলে অনেক দিদিমণি কখন কখন চেঞ্জ হয়ে যেত, শিক্ষামন্ত্রী বারবার বলছে কখন কোন মুহূর্তে কে পাল্লা বুঝতে পারিনি। ওই রচনা দি কি রচনা করে জানিনি, তো সেই জন্য আমি বলবো একটা প্রশ্ন। কানে গান বাজায় আর অ্যাক্টিং করে দেখাতে বলছি হবে, আমি বলতে একটা হয়। প্রশ্ন করবো। তুমি অ্যাক্টিং করে দেখাবে, আমি বলবো কি বলছো। এইরকম অ্যাক্টিং করলে বুঝতে পারবো না আমি দেখাবো। এটা কি 4 চৌকো বাক্স কেটে দিলে সেটা মাঝখান দিয়ে? দরজা খোলা দেখি, দরজা খোলা। এটা দরজা খুললো? ওয়াও! এই মানে প্রধানমন্ত্রী যখন বক্তব্য দেয় জানিস মা, প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছে हम इंडिया के लिए हिंदुस्तान के लिए जो करेंगे वो सब जनेंगे बाद में। तार पासे लोग बोलते हम पाकिस्तान को घुस नहीं देगा, वास्तव बोलते জাস্ট এই মার কি বলছি। আমার তোর সঙ্গে একটা প্রশ্ন, ছোট্ট মা, বলো। রাগ করিস না তো? না, রাগ করবো কেন? বলছি, রাগ করার মতো প্রশ্ন করবো 8 না। পায়ে চলে? এই রে, আমি আমার বুদ্ধি খুব কম, আমি চেষ্টা করছি ওই জন্য বলার। মা আমি বলবো না। না বলো বলো ভাই, এরা তো জানতেই পারে। 8 পায়ে চলে, 4 পায়ে বসে, 8 পায়ে চলে, 4 পায়ে বসে, মানুষ খায়। মানুষ খায়। এই রে, এ মা বললে উত্তর আমি শুনতে পেলাম না। হেল্প মি, হেল্প মি, আস্তে আস্তে বলে দাও। আমার কাকা ভাইজির কথা চলছে, কেউ পিন পারবি না। কে? বল বল বল। কাকড়া, কাকড়া বলে দিল। না বলতে পারে না, ঠিক আছে? কাকড়া নয় না হোয়াট ইজ সিস্টেম এখানে গান। What is- 8 পায়ে চলে, 4 পায়ে বসে, 8 পায়ে চলে, 4 পায়ে বসে, মানুষ খায়। সালামা, আমি তোকে সময় নেবো না বেশি, তুই অনেক কষ্ট করেছিস, এরপরে তোর অনেক কাজও আছে। ওরা হচ্ছে পালকি, যখন চলে 4 জন মিলে নিয়ে চলে, 8 পায়ে চলে। তাহলে মিলিয়ে দাও আমাকে একটু বোঝাও। মানে 8 পায়ে চলে, 8 পায়ে চলে, আচ্ছা 4 জন যাচ্ছে, 4 পায়ে বসে, মানে চলে গেল তো 4 পাশে বসে গেল। বাহ। মানুষ খায়, মানে যে স্বামী স্ত্রী যাচ্ছে হাউ করে ঢুকিয়ে লিসে, বুঝলে? ও মা! ও মা। ঠিক আমি আছে, বলবো কি, সবাইকে বলবো। বলবি তো? তোমার মতো করেই বলবো। হ্যাঁ। ভালো ভালো ভালো, এটা কি সোমা, অ্যাটিটিউড তুমি দেখাবো। তুমি এলে কিন্তু এর আগে অনেক আমার কৌতুক শুনতে হয়েছে, হয়তো তোমার আসতে দেরি হোক বা যাই হোক, বা আমার হয়তো দেরি হয়েছে, আমার যাওয়ার কিন্তু অনেকক্ষণ আগে, সে তোমার জন্য, যতক্ষণ তুমি থাকবে আমি থাকবো। আর একটা কথা বলি, আচ্ছা ছাগল তো দুধ দেয়, হ্যাঁ দেখ, গরুও দুধ দেয়, হাঁস ডিম দেয়, মুরগিও ডিম দেয়, তো এমন কি আছে দুধ দেয় ডিম দেয়? দেখ না, আমি হয়তো ক্লাস 7 পর্যন্ত পড়ছি, মানে কি বলবো, মানে দুধও দেয় ডিম দেয়। কে? এইগুলো আমার একদম জানা নেই। আমি যে তোমার জেনে নে, এই তো তুমি আজকে আমাকে শিখিয়ে দাও। ভুসিমাল দোকানি, ভুসিমাল দোকানি, তাকে যদি বলিস 50 গ্রাম পাঁচটা দুধ আর 2টা মুরগির ডিম দাও, সে সঙ্গে সঙ্গে হোয়াট আ লাভলি জোক, থ্যাংক ইউ, আমাকে এত কিছু নট শিখিয়ে জোকস, দিলে তুমি। নট জোকস। রিয়েলিটি, মানে সত্যি কথা। আমার সবচেয়ে বড় ভালো লেগেছে, আমি ঘরে গিয়ে বলতে পারবো যে তোমার একটা যে প্রশ্নের আমি উত্তর দিতে সিংহ পারি, রায় এটা কি চৌধুরী, বলবো তো? সিংহ রায় চৌধুরী মেয়ের সঙ্গে কিন্তু অনুষ্ঠান করেছি। সিংহরায় চৌধুরী কোথায়? বিয়ে হয়নি আমার। একটা তার নাম যোগ করে দিচ্ছ তুমি, আর চৌধুরীদের ছেলেকে বিয়ে করতে বলছো? না, তোমার অরিজিনাল নামটা বলো, আমার মেয়েকে বলবো। দেব চৌধুরী সিংহরায়। তোমার নামটা বলো। দেব চন্দ্রিমা। দেব চৌধুরী, দেব চন্দ্রিমা। দেব চন্দ্রিমা, হ্যাঁ দেব চন্দ্রিমা। হ্যাঁ। ও বাবা, আমি বললাম সেই, আচ্ছা যাই হোক, দেব চন্দ্রিমা তো সত্যিকার চন্দ্রিমা, গানও গায়। তোমার কোনো ডায়লগ আছে? ডায়লগ তো বলতেই থাকছি, বলতেই থাকবো, এই যেটা বলছি এই যে সেটা তুমি বলতে এতক্ষণ আমার সঙ্গে ছিলে না, আই এম ভেরি হ্যাপি। আমি কেন, আমার বন্ধুরাও হ্যাপি। তো তারা তো রেসপন্স করছে না, তাহলে একটু বোঝাতে হবে যে তারাও হ্যাপি। তারা হ্যাপি কি, তারা এখন খতরা হয়ে গেছে, তারা বুঝছে যে সত্যিকারে আমরা মানে ফিল্ম দেখছি না ডাইরেক্ট দেখছি। ঠাকুমা এই সেই, হ্যাঁ কি নাচবো করবে? আছে নাতি? রাজাকে ছেড়ে দিছে, তোমার রাজা আছে? এই না, এই রাজার মতো হলে আমি বিয়ে করবো না, আমার একদম পছন্দ না। রাজা বলতে সব রাজাকে তো এরকম হবে। এই আমাদের এখানকার এলাকার নন্দকুমার রাজা ছিল, সেটা আলাদা রাজা ছিল। যাই হোক, একটা গান, হ্যাঁ। ব্যাস, আমি তোমার বেশি সময় নেব না। না না, কি আছে, আমি তো গান করবোই। অবশ্যই মাসলি। একদম।
একদম বাস রাইট, এতক্ষণ